আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব সহি বুখারীর থেকে পরিচ্ছেদ 2/24 থেকে পরিচ্ছেদ 2/28 হাদিসগুলো। পরিচ্ছেদ 2/24 মুনাফিকের চিহ্ন। আবদুল্লাহ ইবনু আমর রাজি হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। শুয়াব আমাস থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রাহিমহোর অনুসরণ করেছেন। মুসলিম 1/25 হাদিস 58। আহমদ 6782। আধুনিক প্রকাশনী 33। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়: ১. এই হাদিসটি মুসলিম ব্যক্তিকে সতর্ক করে ওয়াদা ভঙ্গ করা হতে, মিথ্যা কথা ও সংবাদ প্রচার করা হতে এবং আমানতের খিয়ানত করা হতে। ২. মুনাফিক বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি নিজের অন্তরে কিছু খারাপ বস্তু গোপন করবে, আর কাপট্যতা করে সে ভালো বস্তুটিকে সে প্রকাশ করবে। তাই প্রকৃতপক্ষে সে তার অন্তরে প্রকৃত ইসলাম ধর্মকে ঘৃণা করে ও অবিশ্বাস করে, কিন্তু প্রাকর্ষভাবে সে নিজেকে মুসলিম ব্যক্তি হিসেবে পরিগণিত করে। ৩. এই হাদিসটির সারাংশ হল এই যে উল্লিখিত বিষয়গুলি কাপট্য ও ভণ্ডামির নিদর্শন। তাই যে ব্যক্তির মধ্যে এই হাদিসটির উল্লিখিত বিষয়গুলি বিরাজ করবে সে ব্যক্তি মুনাফিকদের অভ্যাসে অভ্যাসিত হবে। পরিচ্ছেদ 2/25 লাইলাতুল কদর ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের শামিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। মুসলিম 2/25 হাদিস 760। আধুনিক প্রকাশনী 34। পরিচ্ছেদ 2/26 জিহাদ ঈমানের শামিল। আবু যুরআ ইবনু আমর ইবনু জারির রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলতে শুনেছি। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গানিমত ও বাহনসহ ঘরে ফিরিয়ে আনব, কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহর রাস্তায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই। মুসলিম 33/28 হাদিস 1876। আধুনিক প্রকাশনী 35। পরিচ্ছেদ 2/27 রামাদানের রাত্রিতে নফল এবাদাত ঈমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রামাদানের রাতে ঈমানসহ পুণ্যের আশায় রাত জেগে এবাদত করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আধুনিক প্রকাশনী 36। পরিচ্ছেদ 2/28 সাওয়াবের আকাঙ্ক্ষায় রামাদানের সিয়াম পালন ঈমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রামাদানের সিয়াম ব্রত পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আধুনিক প্রকাশনী 37।